In which city law to register FIR against those who gives ALMS alms, who gives ALMS. ম্যাম একটা কথা শুধু জিজ্ঞেস করছি মাঝখানে, সায়েন্সে এটা হয়তো আমি আগেও জিজ্ঞেস করেছিলাম আপনাকে, যে সায়েন্সটা কি নতুন কিছু হতে পারে না? হ্যাঁ। আচ্ছা, ALMS alms will be implemented from January 1st. Will be implemented January 1st. ম্যাম এটা আর্মস মানে কি অস্ত্র? না, এটা ঠিক হচ্ছে যে যাদের এগেনস্টে FIR করে মানে স্টেপ নেওয়া যাবে আর কি, ঠিক আছে? ওই আর্মস আইনি একটা টার্মিনোলজি, এটা আর্মস। ও এটা ইন্দোরে হয়েছে, ইন্দোর, জায়গাটার নাম হবে ইন্দোর। এটা হচ্ছে বেগরিদের মানে ভিক্ষুকদের এগেনস্টে, ঠিক আছে? ওদের একটা গ্যাং তৈরি হয়ে গেছিল, সেই তাদের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য এই অ্যাকশনটা নেওয়া হয়েছে। এটা ইন্দোরে নেওয়া হয়েছে 1st জানুয়ারি থেকে। ফার্স্ট কোয়েশ্চেন হলো। নেক্সট, who took command of the Western Air Command of Indian Air Force? Who took command Western Air Command of Indian Air Force? যার নাম হচ্ছে জিতেন্দ্র মিশ্রা, সরি, এয়ার মার্শাল। হচ্ছে জিতেন্দ্র মিশ্রা, MISHRA। ম্যাম এই কোশ্চেনটার মানেটা কি দাঁড়াচ্ছে? এই মুহূর্তে যে ওয়েস্টার্ন এয়ার কমান্ড আছে, মানে পশ্চিমের যে এয়ার হুম। কমান্ড আছে, সেই এয়ার বেসের এই মুহূর্তে চিফ কে আর কি, ঠিক আছে? ওদের চিফ বলা হয়, আচ্ছা, ওদের এয়ার মার্শাল বলা হয়। এয়ার মার্শাল, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই এতে লিখে রেখে দাও এই মুহূর্তে প্রধান, যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হু ইজ দ্য কারেন্ট এয়ার চিফ মার্শাল? হু ইজ দ্য কারেন্ট এয়ার চিফ মার্শাল অফ ইন্ডিয়া? একদম সারা ভারতবর্ষের কে হেড? তিনি হচ্ছেন অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার এয়ার মার্শাল।
এয়ার চিফ মার্শাল, ঠিক আছে, এয়ার চিফ মার্শাল অফ ইন্ডিয়া। ম্যাম আমাদের এই প্রধান বিচারপতিটার নামটা কি জঘন্য নয় এবার? গবই। গাভী গাভী লাগছে। আসলে উনি কি বলবো, এসসি কোটা থেকে এসেছেন, এসটি এসটি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে খুব নিচু শ্রেণীর। হুম। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান নেভির হেড কে? এই মুহূর্তে হু ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান নেভি? ওদের বলা হয়ে থাকে অ্যাডমিরাল, অ্যাডমিরাল বলা হয় ওদের, মানে পজিশনটাকে অ্যাডমিরাল বলা হয়, ঠিক আছে। অ্যাডমিরাল হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী নেভিতে হেড হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী। এই মুহূর্তে যেহেতু যুদ্ধ হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ভারতীয় সেনার সাকসেস এটা নিয়ে কোয়েশ্চেন হতে পারে রেলে। দীনেশ কুমার ত্রিপাঠী। ওদেরকে বলা হয় অ্যাডমিরাল, ঠিক আছে। আর আর্মির হচ্ছে মনোজ পান্ডে, চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে মনোজ পান্ডে। আর্মি স্টাফ হচ্ছে মনোজ পান্ডে। নামগুলো মুখস্থ রাখতে হবে। নেক্সট, which country has implemented, which country has implemented a ban, which country, which country has implemented to ban on covering the face in public places, on covering the face in public places? পাবলিক প্লেসে ম্যাম এটা কি দুবাই হবে? সুইজারল্যান্ড হবে। ও। পরের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। According to report released on 2025, according to report released on 2025, which country, which country mysterious virus, mysterious virus, which country mysterious virus HMPV, HMPV এর ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে। হিউম্যান ইমিউনো, হিউম্যান মেটানিউমোভাইরাস, হিউম্যান মেটানিউমোভাইরাস। হিউম্যান মেটা নিউমোভাইরাস, ঠিক আছে, নিউমোভাইরাস। PNEU। PNEUMO, ও। নিউমো, ওই অ্যাকচুয়ালি নিউমোনিয়া থেকে নিউমো, নিউমোনিয়া স্পেলিং
পি দিয়ে স্টার্ট হয়, যেমন সাইকোলজি পি দিয়ে শুরু হয় ওই রকম। নিউমোভাইরাস ফুল ফর্মটা পরীক্ষায় আসবে। ইজ ইন গ্রিপ অফ ইনফেকশন, কোন দেশ প্রথম ছড়ায়? ইজ ইন গ্রিপ অফ ইনফেকশন, আনসার হবে চায়না। রিসেন্টলি সিইও হচ্ছে ইউআইডিএআই, এই আধার যে যারা করে ইউআইডিএআই এর সিইও কে? ভুবনেশ কুমার, ভুবনেশ কুমার, ভুবনেশ কুমার। আচ্ছা, তারপরে হচ্ছে হু রিলিজড দ্য বুক, হু রিলিজড দ্য বুক Jammu and Kashmir and Ladakh, Jammu and Kashmir and Ladakh। Jammu and Kashmir and Ladakh through, পুরো নামটা হচ্ছে লাদাখের পর একটা ওই বিসর্গ দিয়ে তারপরে হচ্ছে যে থ্রু দ্য এজেস, থ্রু দ্য এজেস। থ্রু দ্য এজেস। আচ্ছা, বইটা রিলিজ করেছেন অমিত শাহ এন্ড ধর্মেন্দ্র প্রধান। ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বইটা বেরিয়েছে, বইটা হচ্ছে অমিত শাহ এন্ড ধর্মেন্দ্র প্রধান। সরকারি বই এটা। তারপরে ডিরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন, ডিরেক্টর জেনারেল ডিজি অফ সিভিল এভিয়েশন কে? ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কে? Who has been appointed as Director General of Civil Aviation? Fayaz Ahmed Kidwai, Fayaz Ahmed Kidwai, DG of Civil Aviation, Fayaz, F-A-I-Z, Fayaz Ahmed, Ahmed Kidwai। ফয়াজ আহমেদ কিদওয়াই। আচ্ছা, which is the most polluted city in the world?
which is the most polluted city in the world? Okay, Hanoi, ভিয়েতনামের হ্যানয়। নেক্সট, পরেরটা, আমেরিকা's highest civilian honor, America's highest civilian honor, presidential medal of freedom, যেটাকে বলা হয় আমেরিকা's highest civilian honor, highest civilian honor, যার নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কে পেয়েছে? ম্যাম ওই অনারটার নামটা আরেকবার বলবেন, হাইয়েস্ট সিভিলিয়ান অনার। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। নাম্বার 1, হিলারি ক্লিনটন। কে কে পেয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট 3 জন, অলমোস্ট পেয়েছে হলো 19 জন, তার মধ্যে 3 জন ব্যক্তিত্ব সব থেকে নাম করা। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, ফ্রিডম। আচ্ছা, হ্যাঁ, হিলারি ক্লিনটন, লিওনেল মেসি। একজনও তো ইন্ডিয়ান না। না, ইন্ডিয়ার কেন? কিন্তু এটা লাগবে মানে হ্যাঁ, ইন্টারন্যাশনাল হিসাবে। তোমার যে হিলারি ক্লিনটন আর এ রয়েছে, ইন্ডিয়ার গুলো যে পেরে যাবে সবাই, ওই জন্য তো বিদেশের দিকে দেয়, মানে লিওনেল মেসি রয়েছে ওই জন্য। হ্যাঁ, একটু পপুলার তো। ম্যাম লিওনেল মেসির স্পেলিংটা একটু বলুন না, ভুলে গেছি। LIONEL, লিওনেল মেসি, MESSI, লিওনেল মেসি, হিলারি ক্লিনটন আর জর্জ সরোজ, জর্জ সরোজ, SOROS, জর্জ সরোজ। আচ্ছা, রিসেন্টলি সিপাহী জালা বলে একটা স্যাংচুয়ারি রয়েছে, যেখানে স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে রেয়ার ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই দেখা গেছে। এটা কোন স্টেটে? লেখো, ইন সিপাহী জালা। স্পেলিং হচ্ছে SI, সিপাহী, সিপাহী জালা। ইন সিপাহী জালা wildlife sanctuary, wildlife sanctuary, of which state? Of which state? Did researchers, did researcher rare banded royal butterfly, rare banded royal butterfly, rare banded royal butterfly has been announced to be soon, has been announced to be soon. স্টেটটার নাম হচ্ছে ত্রিপুরা। আচ্ছা, ওটা একটা জিনিস ভুল বললাম, সিন হবে লাস্টে, সিন, সিন, টু বি সিন, দেখা গেছে।
আচ্ছা, which number of country India, which number of country India has become with the largest metro rail network of country India has become with the largest metro rail network? Metro rail network in the world. থার্ড হবে উত্তর, থার্ড। থার্ড হবে। আচ্ছা, which country has become the 11th full member country of BRICS? BRICS recently. Which country has become the 11th full member country? The 11th full member country. 11th full member. 11th full member of country of BRICS. BRICS. এই যে পাঁচটা দেশের, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, এই পাঁচটা দেশের যে ফেডারেশন ব্রিক্স, তার নতুন সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া। উত্তর হবে। ইন্দোনেশিয়া। আচ্ছা, এবারে হচ্ছে যে at which place the central government has announced, at which place, এটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, at which place the central government has announced to build a memorial of former President Pranab Mukherjee. Former President Pranab Mukherjee. তার যে স্মৃতি রক্ষার্থে যেটা করা হয় সে জায়গাটার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্মৃতিস্থল। রাষ্ট্রীয় স্মৃতিস্থল। রাষ্ট্রীয় স্মৃতিস্থল এটা হচ্ছে রাজঘাট, দিল্লি। রাজঘাট, দিল্লি। Which state has launched Shahid Madho Singh MADHO, Madho Singh
যে স্টেট যা খুশি পারছে একটা করে বের করে দিতে পারলেই হলো। শহীদ মাধো সিং, নামটা শোনো সেই জন্য তো বললাম। হাত খরচা যোজনা। শহীদ মাধো সিং হাত খরচা যোজনা। For ST students. For ST students. আচ্ছা, এটা হবে, আনসার হবে ওড়িশা, উড়িষ্যায়। পরেরটা, India's first green hydrogen hub. India's first green hydrogen hub. জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম, আর এক্সাক্ট জায়গাটা হচ্ছে পুডিমা ডাকা। পুডিমা ডাকা, এটা হচ্ছে বিশাখাপত্তনমে। ওকে, পরের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। IUCN has listed, IUCN has listed IUCN has listed which region of India, which region of India, এর ফুল ফর্মটা লাগবে পরীক্ষায়, লিখেই দিচ্ছি পরে, ওটা স্ট্যাটিকে আসতে পারে। IUCN has listed which region of India as a major hotspot for freshwater biodiversity. As a major hotspot for freshwater biodiversity. Freshwater biodiversity. এটা হবে, উত্তর হবে ওয়েস্টার্ন ঘাট। পুডিমা ডাকা, ঠিক আছে, ওই আগেরটা বললাম, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট হবে উত্তর। আর ওই যেটা বললাম IUCN, যেটা বললাম ওটার ফুল ফর্মটা লিখতে হবে। IUCN এর ফুল ফর্ম হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে লেবাননের প্রেসিডেন্ট কে? লেবাননের নিউ প্রেসিডেন্ট,
লেবাননের নিউ প্রেসিডেন্ট, লেবাননের নিউ প্রেসিডেন্ট হচ্ছে জোসেফ আউন, জোসেফ আউন। ম্যাম আউন স্পেলিংটা বলবেন। ইউএন, এ ও হ্যাঁ এ ও ইউএন, এ তারপরে ও তারপর ইউএন। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স র্যাঙ্কটা কত ইন্ডিয়ার? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85th। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 85th। ফার্স্ট হচ্ছে সিঙ্গাপুর, ফার্স্ট হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, তারপরে হচ্ছে who has launched the multi-layer clothing? Who has launched multi-layer clothing? Multi-layer clothing clothing system, সিস্টেমটার নাম হচ্ছে হিম কবচ, হিম কবচ মানে হিম কবচ। ম্যাম একটু স্পেলিংটা লিখে দেবেন। হিম হিম কবচ, HIM, হিম কবচ। হিম কবচ for the Indian Army, for the Indian Army, for the Indian Army, for extreme cold weather, for extreme cold weather তৈরি করেছে হচ্ছে DRDO, ইন্ডিয়ান আর্মির জন্য এমন একটা ড্রেস যেটা প্রচন্ড ঠান্ডায় পড়তে পারে। আমেরিকান ম্যাগাজিন, আমেরিকান ম্যাগাজিন, আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ, ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ, track and field news has declared world best male athlete, world best male athlete in javelin throw, in javelin throw, in javelin throw, in javelin throw। উত্তর হবে নীরজ চোপড়া,
উত্তর হবে নীরজ চোপড়া। নীরজ চোপড়া, ওকে। তারপর where did world largest where did world largest where did world largest spiritual and cultural gathering Mahakumbh organized ইউপি প্রয়াগরাজ, উত্তর হবে প্রয়াগরাজ ইউপি। Who is the famous filmmaker was honored? Who is the famous filmmaker? পরেরটা, who is the famous filmmaker? was honored with Satyajit Ray. Was honored with Satyajit Ray. Was honored with Satyajit Ray Lifetime Achievement Award. By the West Bengal Film Journalist Association. By the West Bengal Film Journalist Association. অপর্ণা সেন, পরেরটা 46th President of Venezuela. 46th President of Venezuela. ভেনেজুয়েলা, জেড হবে, হ্যাঁ ভেনেজুয়েলা। আচ্ছা, এর উত্তরটা হবে নিকোলাস মাদুরো। Who appointed as the brand ambassador of German multinational sports manufacturing company Puma? নামটা খুব বিখ্যাত, এদের জিনিসপত্র আমাদের দেশে খুব চলে। Puma. Who appointed the brand ambassador of German multinational sports manufacturing company Puma? Who appointed the German multinational sports manufacturing company?
পিউমা, নাম হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু। পরের কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, which city organized international kite festival? International kite festival, আহমেদাবাদ। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হচ্ছে আহমেদাবাদ at সবরমতী রিভার ফ্রন্ট, at সবরমতী রিভার ফ্রন্ট। আচ্ছা, তারপরে Jallikattu festival organized by, Jallikattu festival organized by, ম্যাম স্পেলিংটা একটু লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, জাল্লিকাট্টু হচ্ছে JALLI, JALLI, কাট্টু KATTU, জাল্লিকাট্টু। Jallikattu was organized by Tamil Nadu, Tamil Nadu। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে which mission was launched, which mission was launched by Prime Minister, by Prime Minister of India on 150th Foundation Day, on 150th মানে 150তম প্রতিষ্ঠা দিবস, 150th Foundation Day, Which mission was launched by Prime Minister on 150th 150th Foundation Day of Indian Meteorological Department, Indian Meteorological Department, আবহাওয়া দপ্তর, Meteorological Department। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, এটার উত্তর হবে মিশন মৌসম, মিশন মৌসম, মৌসম, মিশন মৌসম।
আচ্ছা, তারপরে হলো which state of South India? Which state of South India? Which state of South India? Kanuma Panduga. কানুমা পান্ডুগা লিখে দিয়েছি। কানুমা পান্ডুগা ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড। কানুমা পান্ডুগা PAN, হ্যাঁ এটা PAN পান্ডুগা festival was celebrated in honor of cattle. Was celebrated in honor of cattle. In honor of cattle 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 পশুপালন। তিনটে স্টেটে হয়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড কে কে পেয়েছে? হামরনপ্রীত লিখছি, হ্যাঁ হামরনপ্রীত। ডি গুকেশ, ডি গুকেশ। আর একজন হচ্ছে প্রবীণ কুমার, প্রবীণ কুমার। ডি গুকেশ and প্রবীণ কুমার। আচ্ছা, পরের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট অ্যাডমিনিস্ট্রেটিভ। ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারাল fully literate administrative unit. Fully literate administrative unit has been formed. আরেকবার বলুন, ইন্ডিয়াস ফার্স্ট ফুললি লিটারেট শিক্ষিত। লিটারেট লেখা পড়া যায় না, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট has been formed under the new literacy program. Under new literacy program এই প্রোগ্রামটার নামও আসছে পরীক্ষায়, আর কোথায় সেটাও আসছে। নাম হচ্ছে উল্লাস, আর এটা হচ্ছে লাদাখে উল্লাস।
আচ্ছা, তারপরে which Pakistani citizen which Pakistani citizen which Pakistani citizen awarded Jivan Rakshak Jivan Rakshak Award for humanity and bravery. নামটা হচ্ছে আসিফ বসির BASHIR। আসিফ বসির। আচ্ছা, তারপরে হচ্ছে একদম রিসেন্ট কোয়েশ্চেন, যেগুলো এই যে মিলিটারি অপারেশনটা হয়েছে সেটা নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়া পাকিস্তানে name of the military operation launched by India in May 2025. Name of the military operation launched by India in May 2025, Operation Sindoor. Operation Sindoor. ম্যাম এটা এটা তো এপ্রিলে হলো তো 22। না না, মেতে এই সরি, মে। এটা কি মাস চলছে? এটা তো মে মাস চলছে। হ্যাঁ, এই মাসেই তো হলো 7 তারিখ। 7 তারিখে হয়েছিল? অপারেশন সিন্দুর যেটা, হ্যাঁ, 7 তারিখে। হত্যাটা নয়, হত্যাটা এপ্রিলে হয়েছে, বাট ও হ্যাঁ, স্টার্টে অপারেশনটা, হ্যাঁ মে 7। হ্যাঁ, তারপরে হচ্ছে ফার্স্ট ইন্দো পাকিস্তানি ওয়ার। ফার্স্ট ইন্দো পাকিস্তানি ওয়ার। ফার্স্ট ইন্দো পাকিস্তান ওয়ারটা কবে হয়েছে? অকার্ড ইন 1947। occurred in 1947। পরের কোশ্চেন, অবজেক্টিভসটা মেন কজ কি ছিল 1947 এর ইন্দো পাকিস্তান ওয়ারের, ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের মেন কজ হচ্ছে কন্ট্রোল অফ কাশ্মীর। কন্ট্রোল অফ কাশ্মীর। কন্ট্রোল অফ কাশ্মীর। পরেরটা, সেকেন্ড ওয়ার হচ্ছে 1965। সেকেন্ড ওয়ার হচ্ছে 1965। থার্ড ওয়ার হচ্ছে 1971।
থার্ড ওয়ার হচ্ছে 1971। আচ্ছা, who was the prime minister of 1971 in the during Indo-Pak 1971 Indo-Pak war? Who was the prime minister? ইন্দো পাক ওয়ার ওই 1971-এ? হ্যাঁ, 71-এ হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হবে। আর আমি ভাবছিলাম একবার, ওটা 76-এ উনি ছিলেন না? না, 71 থেকে মানে আগে থেকেই ছিল, 65-এ একবার হলো। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে what was the name of the agreement signed? What was the name of agreement signed? 71-এ ইন্দিরা গান্ধী ছিল, 65-এর সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিল। হোয়াট ওয়াজ দ্য Name of the agreement signed after 1965 war. After 1965 war. এটা হবে তাসকিন এগ্রিমেন্ট। তাসকিন এগ্রিমেন্ট। তাসকিন এগ্রিমেন্ট। Next, which agreement was signed? Which agreement was signed after 1971? After 1971 India-Pakistan war. Which agreement was signed after Indo-Pak war? After Indo-Pak war. ঠিক আছে? 1971 Indo-Pak war. 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের পরে কোন ট্রিটিটা সাইন হয়েছে, মানে এগ্রিমেন্টটা সাইন হয়েছে? সেটা হবে সিমলা ট্রিটি, যেটা সিমলা এগ্রিমেন্ট। পরের কোয়েশ্চেন, who was the army chief? Who was the Indian army chief? Who was the Indian army chief during Kargil war? During Kargil war. During Kargil war. উত্তর হবে ভিপি মালিক। ভিপি মালিক। পরের কোয়েশ্চেন, which operation was launched during Kargil? Which operation was launched during Kargil? যেমন অপারেশন সিন্দুর, এটা তো কার্গিলের সময় কোন অপারেশনটা হয়েছে? এটার উত্তর হবে অপারেশন বিজয়। অপারেশন বিজয়। অপারেশন বিজয়।
আচ্ছা, 1971 Indo-Pak war lasted how many days? Indo-Pak war how many days? মানে অ্যাকচুয়ালি কতদিন চলেছিল? 1971 Indo-Pak war lasted for how many days? তেরো দিন, 13 days. 13 days. days. আচ্ছা, which Pakistani city was targeted in Operation Trident? Which Pakistani city? Which Pakistani city was targeted? Was targeted in Operation Trident? In Operation Trident. উত্তর হবে করাচি। উত্তর হবে করাচি। Who was the Prime Minister of India during Kargil War? Who was the Prime Minister of India during Kargil War? অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। আচ্ছা, অপারেশন সিন্দুর, তাহলে তারিখটা মনে রেখো, 7 তারিখ, 7th মে। 7th মে তে হয়েছিল অপারেশন সিন্দুর। অবজেক্টিভসটা হচ্ছে কাউন্টার টেরোরিজম অপারেশন। কাউন্টার টেরোরিজম অপারেশন। কাউন্টার টেরোরিজম অপারেশন। ম্যাম আপনি কি আরো একটু করাবেন? না, আজকে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ম্যাম, বলছি আপনার সপ্তাহের মাঝখানে আর এখন টাইম হচ্ছে না নাকি? না, আরেকদিন হবে হয়তো টাইম। সব দিন যে হবে সেটা বলতে পারছি না, কিন্তু দেখি এই সপ্তাহ তোমাদের যেহেতু রেলের এক্সামটা আছে, এর মধ্যে একটু দুদিন করে করিয়ে দিই, তাহলে আচ্ছা আচ্ছা একটু তোমাদের ডেট গুলো জেনে নিলে আমার সুবিধা হতো, কিন্তু এত তাড়াতাড়ি ডেটটাও দিচ্ছে না ঠিক করে। সেটাই। ঠিক আছে, করিয়ে দিই এই সপ্তাহটাতে, দেখি দুদিন, একটা দিন তো করাচ্ছি, আর একটা দিনও দেখছি কবে দিয়ে এর মধ্যে করিয়ে। ম্যাম আজকে কি তাহলে ছেড়ে দেবেন একটু? আসলে না আমার মঙ্গল আর শনিটা একটু না কাজ থাকে, মানে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি, দেখি বুধবার দিন তাহলে করিয়ে দেবো আরেকটা। আচ্ছা আচ্ছা আমি বলছি পরে কবে। ঠিক আছে। ঠিক আছে। আর ওই আনসারটা একটুখানি